কি করবে এখন বিএনপি? বিএনপির কাছে আপনার প্রত্যাশা কি? মানুষের প্রত্যাশা কি? আমার প্রত্যাশা অনুযায়ী কি বিএনপি কাজ করতে পারবে? এটা কি ভরসা রাখা যায়? আবার জামায়াতকে যে পরিমাণ মানুষ উচ্ছ্বাসের সাথে ভোট দিয়েছে, সেটা মনে হয় যেন কিছুটা উল্টে গেছে। মানুষের যে উচ্ছ্বাস দেখা গেছে সারা বাংলাদেশ থেকে নিজ নিজ এলাকায় যাওয়ার, এখন বিএনপির কাছে মানুষের, বিএনপিকে যারা ভোট দিছে, আমি সেটা বলতেছি, মানে আপনার বিএনপিকে মানুষ কিন্তু এক ধরনের প্রত্যাশা রেখে ভোট দিছে। তারা ধরেন তার বাড়ির সামনের সাঁকোটা হবে, ব্রিজটা হবে। কেউ ভোট দিছে আওয়ামী লীগ একটু নিরাপদে থাকবে, ফিরে আসার পথ তৈরি করে দিবে। তারেক রহমান কিন্তু বলেছেন, এই জনগণের গানের উপরে বন্দুক রেখে তারেক রহমান কিন্তু বলছে, জনগণ যদি চায় তাহলে শেখ হাসিনার সন্তানেরা দেশে ফিরে আসবে। এই কথার জন্য কি বিএনপিকে মানুষ ভোট দিছে আপনার মনে হয়? এখন হয়তোবা বিএনপির লোকেরা লজিক দিতে পারে যে তারেক রহমান তো এই কথা ওপেন বলছে যে আওয়ামী লীগ ফিরে আসুক, সুতরাং যারা ভোট দিছে এটা মাইনে নিয়েই ভোট দিছে, ঠিক না? তাহলে বিএনপির কাছে মানুষের এক নম্বর প্রত্যাশা, বর্ষার সময় তাদের ঘরে 2-1 বস্তা চাল পৌঁছাই দিবে। ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড দিবে। এর মধ্যে আমি ফেয়ার ভোটের কথা বলছি। বিএনপি যে ভোট কাউন্টিং এ দেখাচ্ছে যত আসন, এটা তো না, এটা আমলাদের বা কিছু আর্মি অফিসারদের একটা হিসাব নিকাশ। 8 সালের মতো যারা ফেয়ারলি বিএনপিকে ভোট দিয়েছে সত্যিকার অর্থে, তাদের কাছে বিএনপির এখন আশা মাসে 2,500 টাকা পাবে এবং এই ভাতাটা দিয়ে তারা মাসে বাজার সাজার করবে। আর যারা উচ্চ পর্যায়ে তারা ভাবতেছে যে বিএনপিকে ভোট দিয়েছে, তারা আবার আওয়ামী লীগ আসবে, তাদের নেত্রীকে তারেক রহমান ফিরে আনবে। এটাই তো প্রত্যাশা, তাই না? তারেক রহমান লামসাম প্রজেক্টে চলবে। লামসামটা কি আপনার, তার ভাল লাগছে, সে এখানে একটা ব্রিজ করবে, ওখানে বলছে তাকে এটা করবে, কিন্তু এদেশের তরুণদেরকে নিয়ে কি করবে? নারীদেরকে নিয়ে তার প্ল্যান কি? দেশের অর্থনৈতিক বিনির্মাণের তার প্ল্যান পরিকল্পনা কি? কিচ্ছু নাই। তাদের না আছে ইউরোপের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, দলীয় সম্পর্ক, না আছে আমেরিকার সাথে, ফ্রান্স, জার্মান, তারাও তো ইউরোপের দেশ, তাদের সাথে কোনো রকম সম্পর্ক নেই। শুধুমাত্র শুধুমাত্র ভারতের সাথে তাদের কিছু সম্পর্ক আছে। তাহলে এটা দিয়ে কি আমরা আসলে ভালো কিছু পাবো? হ্যাঁ, এটা কি সম্ভব? ভালো কিছু ভারতের সাথে সম্পর্কের মাধ্যমে ভারত চায় বাংলাদেশের সম্পর্ক সারা পৃথিবীর সাথে নষ্ট হয়ে যাক, সারা পৃথিবীর সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ পর্যায়ে চলে যাবে। তখন বাংলাদেশ পুরা তাদের উপরে নির্ভর করে থাকবে, বুঝতে পারছেন? ফুল তাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, আর তারা বাংলাদেশকে নিয়ে আঙ্গুলের ডগায় রেখে খেলবে। আমরা, তারা যা বলবে বাংলাদেশের নেতারা তা শুনবে। কেউ যদি তাদের বিরোধিতা করে তাদেরকে হত্যা করবে। শরীফ ওসমান হাদি, এ তো ভারতের নির্দেশনা, ডিজিএফআই এর পরিকল্পনা এবং বিএনপির অর্থনৈতিক সমর্থনে, ইব্রাহিম বা আওয়ামী লীগের সন্তুষ্টিতে এই শরীফ ওসমান হাদির হত্যার মিশনটা তারা সাকসেস করেছে। কারণ আছে, এখানে অর্থ দিছে কে? তাকে জামিন করাইছে কে? তাহলে কারা কারা জড়িত দেখেন। জামিন করাইছে তাকে একজন দণ্ডপ্রাপ্ত
দণ্ডযোগ্য আসামিকে জামিন করেছে কে? পরিকল্পনা এই কারণে বলছি যে ভারত নির্দেশ দিছে বাংলাদেশের ডিপ স্টেটের পরিকল্পনা, বিএনপির অর্থনৈতিক সমর্থন, আইনগত সমর্থন এবং আওয়ামী লীগের সন্তুষ্টি উচ্ছ্বাসে এই ঘটনা ঘটানো হয়েছে। বলেন তো, এই কঠিন পরিস্থিতিতে শরীফ ওসমান হাদির বিচারের জন্য আপনার করণীয় কি, বা আমাদের করণীয় কি? আমি কি করতে পারি, পরামর্শ দিবেন। পরিস্থিতি কিন্তু এখন কঠিন। ডক্টর ইউনূসের মতো সরকার আমার মনে হয় বাংলাদেশ অতীতে পায় নাই কখনো, আর ভবিষ্যতে যদি কোনো পুণ্য আমাদের করে থাকি, পুণ্য কোনো রকম কোনো খুব ভালো কাজে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে থাকে, তাহলে হয়তো ইউনূসের মতো একটা সরকার আমরা পেতে পারি ভবিষ্যতে। নাহলে এত সুন্দর, এত স্বাধীন, এত সদিচ্ছা সম্পন্ন একটা ব্যক্তি আমাদের সরকার প্রধান হয়েছে, এটা এই বাংলাদেশের জন্য সৌভাগ্য। আপনি বলতে পারেন আসিফ নজরুলের মতো কিছু টাউট বাটপার, অসভ্য, রেজনার মতো কিছু সুবিধাবাদী অলংকারিক নারী, হ্যাঁ, ফরিদা ইয়াসমিনের মতো, ইয়াসমিন মুর্শিদ, এগুলা কিছু আমরা অপছন্দ করতে পারেন। আই সে জাস্ট অ্যাবাউট ইউনূস। ইউনূস বাংলাদেশের জন্য একটা সৌভাগ্য ছিল। মানুষ এক সময় বলবে, এখনো বলে, যেহেতু আসলে র্যাপিডলি বাংলাদেশের অনেক কিছু বদলে যাচ্ছে, অনেক র্যাপিড চেঞ্জ হয়ে যাচ্ছে সব কিছু, যেটা আমাদের সামনেই হচ্ছে। এই কারণে মানুষ দ্রুত বুঝতে পারছে। তবে এবারে ভোটের হিসাব আপনার কাছে আশ্চর্য লাগে কিনা, আমার কাছে আশ্চর্য লাগে। আমি যে এলাকায় ভোট দিতে গেছি, এই যে আমার ভোটের হিসাব, ঠিক আছে, আমি যেখানে ভোট দিয়েছি সেখানে যারা জিতার কথা না তারাই জিতেছে। দাঁড়িপাল্লার ভোট আর ভোট। কিন্তু একটা বিষয়, আমি কেন্দ্রে দাঁড়িপাল্লার লোকদের দেখি নাই, এত ভোট পাইছে তারা। মাত্র আমার এলাকায় আমি দেখলাম দাঁড়িপাল্লা সম্ভবত 11, 11.5 বা 12,000 ভোটে হারছে। তার মানে কি ভোট পাইছে বুঝতে পারছেন আপনি? বিএনপির সব ভোট দাঁড়িপাল্লা পাইছে, বিএনপি আওয়ামী লীগের ভোট পাইছে। ভবিষ্যতের বিএনপি শেষ। এটা হয়তো 8 সালের মতো করাপশন করে তারা ইঞ্জিনিয়ারিং করে ভারতের সমর্থনে গেছে। ভবিষ্যতে ক্লোজ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।